হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আজ কিন্তু আমি অনেকটাই সকাল সকাল উঠে পড়েছিলাম। 7:30টার অনেকটা আগেই স্নান করে রেডি হয়ে গেছি, মানে 6টায় আমি উঠেছিলাম। আর দেখো, উঠে রেডি হয়ে আমরা বেরিয়েও পড়েছি। আর আজকে গেছিলাম বাইকে করে। বলো তো কোথায় যাচ্ছি? মানে তোমরা জানবে কিভাবে? নৈহাটি যাচ্ছিলাম বড় মায়ের পুজো দিতে। অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল, বলতে পারো একটা ইচ্ছে পূরণ হলো, আমার স্বপ্ন পূরণ হলো যে বড় মায়ের কাছে যাব পুজো দিতে। তো সেই স্বপ্নটাই পূরণ হলো। যাওয়ার পথে দেখো খুবই ঠান্ডা ঠান্ডা লাগছিল, অনেকটাই ঠান্ডা পড়ে গেছে। আর যেহেতু অনেক সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, গেছিলাম তবুও শনিবার দিন, মঙ্গলবার দিন গেছিলাম। ভিডিওটা তোমরা যেই বুধবার বা বৃহস্পতিবার দেখতে পাবে, তার আগে যে মঙ্গলবার, সেই মঙ্গলবার গেছিলাম। তখনও এখানে খুব বেশি ঠান্ডা পড়েনি, তারপরেও। আর যেহেতু বাইকটা বের করা হয় না, একটু তেল ভরে নিয়ে আবার বেরিয়ে পড়লাম। নৈহাটি ঢোকার আগে টোল ট্যাক্সের আগে একটা জায়গায় একটু রোদ্দুর দেখে দাঁড়ালো। যাচ্ছি পুজো দিতে, খেয়ে দিয়ে একেবারে কি আর করা যাবে। জল খেলো, চা খেলো, বিস্কিট খেলো ও। তো তারপরে বের হলো, আবার বেরিয়ে পড়লাম। তো আমি আর কিছু খাইনি, যেহেতু মায়ের পুজো দিতে যাব এত সকালেই, যদি এখন 8:30টাও বাজেনি, 8টা সম্ভবত তখন বাজে বা তারও কম বাজে। তো এইটুকু টাইমে তো এমনি নর্মালি বাড়িতেই খাই না, তো মায়ের পুজো দিতে যাব কেনই বা খাবো। যাই হোক, আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। তো এই যে এই শাড়িটা পরে নিয়েছি লাল ব্লাউজের সাথে। তো একটু সাজুগুজু করেই বেরিয়েছিলাম, যেহেতু হেলমেট পরতে হয়, চুলের আর কিছু করার নেই, চুলে বেনুনি করেই বেরিয়েছি। তো এতটা পরিমাণে লাইন, তোমরা গেলেই বুঝতে পারবে। আর সামনে দেখো টোল ট্যাক্স। তো যাই হোক, বাইকের তো আর এখনও সেটার ব্যবস্থা করা হয়নি। তো আমরা চলে যাচ্ছিলাম যেতে যেতে এই যে দেখো নৈহাটি বড়মার ওখানে পৌঁছে গেছি। সত্যি মা এতটাই জাগ্রত, সবার মুখে যতটা শোনা যায়, গিয়ে মানে মন্দিরটার মধ্যে ঢুকে যেন একেবারে মনে একটা আলাদাই শান্তি এসে যায়। তো প্রথমে আমরা বাইকটা রেখে ফুলের মানে পুজোর ডালাটা নিয়ে নিচ্ছিলাম। ওই যে দেখো আমার বর বাইকটা রাখতে গেছে। তারপরে দোকানের এখানে দাঁড়িয়েছি, এখানে বাইক জুতো সব রেখে তারপর আমরা মিষ্টি, ফুল, আলতা, সিঁদুর, মোমবাতি, ধূপকাঠি সব কিছু নিয়ে আমরা বেরিয়ে মানে ঠাকুরের লাইনে চলে যাব পুজো দেওয়ার জন্য। এই যে দেখো, এখান থেকে সব এক এক করে গুছিয়ে ডালাটা তৈরি করে দিয়ে দিল। আর এখান থেকে মিষ্টি দিয়ে দিল ঠাকুরের ভোগের জন্য। তারপরে এই যে দেখো, এখানে জুতো রেখে আমরা হাঁটি হাঁটি করে চলে যাচ্ছিলাম। তারপরে আমরা যেহেতু অনেকটাই সকাল সকাল গেছি, আমাদের লাইনটা অনেকটা কমই দিতে হয়েছে। এরপরে যত বেলা হচ্ছে তত বেশি লাইন যাচ্ছে। আর দেখো এই যে দণ্ডি কাটছে, কতটা কষ্ট হয় তাই না? মা সত্যি কারো মানে সবার মনের ইচ্ছা পূরণ করে বলেই না তারা এই দানটা আবার ফেরত দিতে আসে মায়ের কাছে। সত্যি মা, বড় মা সবার মঙ্গল করো, এটাই চাই। দেখো কতটা লাইন, এটা তো কিছুই নয়। আমরা দাঁড়িয়েছিলাম আরও অনেকটা পরে, সেটাও অনেকটা তাড়াতাড়ি পেরিয়ে গেছে। আমার শাশুড়ি মা গেছিলো তারও আগের শনিবারে। তো যাই হোক, সেদিন ওরা মানে লাইনে দাঁড়িয়েছে 11টায়, বাড়িতে পুজো দিতে পেরেছে 4টে বা 4:30টের সময়। যত বেলা হয় ততই ভিড় হয়, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে পুজো দিতে, মায়ের পুজো দিতে। আর তারপর দেখো আমাদের কপালে কিন্তু বড় মায়ের স্টিকার, মানে সিঁদুর আর চন্দন দিয়ে পরিয়ে দিয়ে গেছে একজন। আমার কপালেও পরিয়ে দিয়ে গেছে, আর ওই যে দেখো আমার বরের কপালেও পরিয়ে দিয়ে গেছে। তারপর আমরা এই যে ডালাটা নিয়ে লাইনে ধরে ধরে এগোচ্ছিলাম। আর যাওয়ার পথে দেখালাম না একটা ব্রহ্মময়ী মায়ের মন্দির দেখাচ্ছিল, সেখানে একটু লাইনে দাঁড়িয়েছিল আমার বর, আমি একটু ঘুরে গেলাম। আর এই যে দেখো গঙ্গা দেখা যাচ্ছে। আসার পথে গঙ্গাতে কিন্তু অবশ্যই গিয়েছিলাম, সেটা তোমাদের সাথেও শেয়ার করব। এটা পরে আছে, দেখো মন্দিরটা, বাবা ভোলানাথ আছে, মা আছে, মা কালী আছে, সব ঠাকুর, মানে এই ঠাকুরের মন্দির এটা। আর ওই যে দেখো ওটা হচ্ছে বাবা ভোলানাথ। তো যাই হোক, এদিক দিয়ে ঢুকেছিলাম, আসার পথে আরেকটু ভিডিও করে নিলাম। আর যাওয়ার পথে এই মিষ্টির দোকানটা দেখতে পেলাম, এখানে দেখে মনে হলো বেশ সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায়। তো যাই হোক, তারপরে দেখো ওই যে দেখো দণ্ডি কাটছে কীভাবে, কতটা কষ্ট হয় তাই না এই রোদ্দুর গরম। এখন তো তবুও সকাল সকাল, যত বেলা হবে তত রোদের তাপও বাড়বে। সবাই কত পুণ্য অর্জন করে, আর আমরা শুধু একটু পুজো দিতেই হাঁপিয়ে যাই। তারপর দেখো মায়ের কত সুন্দর সুন্দর সব ছবি, আসার সময় যদিও 3টে ছবি আমরা নিয়ে এসেছিলাম, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো, এখানে সবাই কাপড় বাঁধে মানত করে। আর ঢুকে যাচ্ছিলাম বড় মায়ের ওখানে। দেখো বড় মায়ের মন্দিরে আমরা ঢুকে গেছি, কতটা ভিড় দেখেছো, এই কারণেই তাড়াতাড়ি করে সবাইকে ছেড়ে দিচ্ছিল। একটা হল ঘরের মতো মন্দির আছে, সেখানে অনেক ভক্তদের একবারে
ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু যাই হোক, অত দূর থেকে গিয়ে মাকে দেখে শান্তি পেয়েছি বটে, কিন্তু আরও সুন্দরভাবে আরেকটু সময় থাকতে পারলে ভেতরটায়, আরেকটু দেখতে পারলে আরেকটু বেশি মজা লাগতো। সরি, মজা লাগা কথাটা বলা ঠিক নয়, ভালো লাগতো, মনে একটু আনন্দ হতো। যাই হোক, ভালোই দেখেছি, আর তোমাদের জন্যও কিছুটা ক্যাপচার করে এনেছি। দেখেছো মায়ের গায়ে সব সমস্তটাই পুরোটাই সোনার গয়না, আর সিংহাসনটা যে পেছনটায় ওটা রূপো দিয়ে তৈরি করা হয়েছে। আর পুজো দেওয়া আমাদের হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি। কিন্তু পুজো দিলাম বটে, ঠিকঠাক মন মতো হলো না। তবে মায়ের এখানে এসেছি, এটাই শান্তি। আর এই যে অনেকটা একটা সাইড মতো জায়গাতে মোমবাতি, ওই যে একটা মোমবাতি জ্বলছে, ওটা আমি দিয়েছিলাম। যাই হোক, মোমবাতি ধূপকাঠি এখানেই জ্বালিয়ে দিতে হয় মায়ের নামে, কারণ ওখানে তো জায়গা নেই। আর পুজো দেওয়া কমপ্লিট করে একটু এসেছিলাম কচুরি খেতে। দেখো কচুরি ভাজছে, হিঙের কচুরি, নিরামিষ হিঙের কচুরি। তো খাওয়া দাওয়া এখান থেকে একটু কচুরি খেয়ে তারপরে আবার চলে গেছিলাম সামনের দিকে ফটো কিনতে। তো তার আগে দেখো, বললাম না ওই যে ওই দোকানটাতে খুব সুন্দর সুন্দর মিষ্টি দেখছিলাম, সেখানে দাঁড়িয়ে আমার এই মিষ্টিটা খুব ভালো লাগছিল, অনেকগুলো মিষ্টি পছন্দ হচ্ছিল। তো তার মধ্যে থেকে ওই মিষ্টিটা আমি নিয়ে নিয়েছিলাম, আর আমার বর নিয়েছিল একটা ল্যাংচা না কি বলে বেশ ওই মিষ্টি। ওসব তো খাওয়াই হয়, তো আমার এত মিষ্টি জাতীয় ভালো লাগে না, আর আমার ওই রকমই ভালো লাগে। তারপর চলে যাচ্ছিলাম গঙ্গার দিকে। ওই যে দেখো আমার বড় দাঁড়িয়ে রয়েছে, গঙ্গার দিকে একটু চলে যাচ্ছিলাম। গঙ্গাটা একদমই পাশে, একদমই কাছাকাছি। তো যারা এসেছো তারা তো অবশ্যই জানবে, যারা আসোনি তারাই মানে তাদের উদ্দেশ্যেই বলছি। দেখো গঙ্গাটাও খুব সুন্দর লাগছিল। এখানে ঘাট নেই বা জামা কাপড় চেঞ্জ করার কোনো ব্যবস্থা নেই, তারপরেও অনেকেই দেখছিলাম এখানে স্নান করছে বা বাচ্চাদের স্নান করাচ্ছে, আর অনেকেই দেখতেও এসেছে। আমি যেরকম একজন দেখতে এসেছি, একটু পাটাও ভিজিয়ে নিলাম মা গঙ্গার জলে, আর একটু মাথায়ও দিয়ে নিয়েছিলাম জলটা। যাই হোক, সব কিছু শুদ্ধ করে নিয়ে তারপরে আবার ফিরলাম। তো এই যে দেখো একটু জলের মধ্যে যাচ্ছিলাম, জলটা অনেকটাই নিচে ছিল, তো জোয়ার আসছিল হয়তো। তারপর দেখো বাড়িতে চলে এসেছি। এখন আমার বড়মা লেখাটা পুরোটাই পরিষ্কার বোঝা যাচ্ছে, তাই সেটাই আর কি ক্লোজ করে দেখাচ্ছিলাম। তো বাড়িতে চলে এসেছি, শাড়িটাও ঠিকঠাকই আছে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।